বিএনপি সম্পর্কে জাতীয় পার্টি কিছু অবাক করা তথ্য সামনে আনছে। জাতীয় পার্টি ঝুটা পার্টি, গণধিকৃত পার্টি, তাদের কোনো মূল্যায়ন নেই। তারা কাগজে কলমে অন দি পেপার কনস্টিটিউশনালি বিরোধী দল হলেও জনগণও বিরোধী দল মনে করে না এবং গৃহপালিত বিরোধী দলও মনে করে না। এখন তো আওয়ামী লীগের একটা পার্ট মনে করে। বিদেশিরাও তাদেরকে পাত্তা দেয় না। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এসেছিল, বিরোধী দল হিসাবে বিএনপির সাথে বৈঠক করেছে, জাতীয় পার্টিকে গণেনি। এই জাতীয় পার্টি, তাদের তো কোনো লজ্জা শরম নেই। ভাঙনের মুখোমুখি কিছুদিন পরেই দেখবেন যে জিএম কাদেরের পদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশনের কাছে লাঙলের মালিক কে, এটা নিয়ে একটা টানা হেঁচড়া শুরু হবে। তো এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা খবর, সংসদে মুজিবুল হকের দাবি নির্বাচনে অংশ না নিতে জাতীয় পার্টিকে পরামর্শ দিয়েছিল বিএনপি। মানে কতটা নীতি নৈতিকতা বিবর্জিত। বিএনপির সমালোচনা করে, আওয়ামী লীগের দালালি করে, ভারতের দালালি করে ঝুটা তো কিছুটা পেয়েছে, কিন্তু তাতে মনে হয় মন ভরেনি। সামনে ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছে, পদ পদবি চলে যেতে পারে। যার ফলে পদ পদবি বলতে এই যে রওশনের সাথে দাঁড়ালে তখন 12টা বাজবে তাদের, এ কারণে এখন বিএনপির বিরুদ্ধে লেগেছে। বিএনপি সম্পর্কে কিছু তথ্য ফাঁস করার মতো বলছে, অবাক করা কিছু তথ্য দিচ্ছে। কি, নির্বাচনে অংশ না নিতে জাতীয় পার্টিকে পরামর্শ দিয়েছিল বিএনপি। বিএনপিও জায়গা মতো জাতীয় পার্টিকে জবাব দিয়ে দিয়েছে, কঠিন জবাব দিয়েছে। এ ধরনের উল্টাপাল্টা কথা সংসদে দাঁড়িয়ে বিএনপির সব বিরুদ্ধে সমালোচনা করে, অভিযোগ করে কি নির্বাচনে অংশ না নিতে জাতীয় পার্টিকে পরামর্শ দিয়েছিল বিএনপি। আচ্ছা, এটা মানে জাতীয় পার্টি কেন? বিএনপি তো সবাইকে নির্বাচন বর্জন করতে বলেছে, জনগণকে নির্বাচন বর্জন করতে বলেছে। জনগণ নির্বাচন বর্জন করেছে, জনগণ ভোট কেন্দ্রে যায়নি। তো জাতীয় পার্টিকে আলাদাভাবে ওইভাবে সংসদে বলার মতো কি? হ্যাঁ, বিএনপি তো সবাইকেই বলছে, কিন্তু স্পেসিফিক তাদেরকে গোপনে কোনো পরামর্শ দিয়েছিল বা এরকম নয় মোটেও। বিএনপি তো সবাইকে বলেছে যে নির্বাচন বর্জন করুন, নির্বাচন অংশগ্রহণ করবেন না, ভোট দিবেন না, এবং সেটাই হয়েছে। একটা জনগণ বর্জন করেছে। তো জাতীয় পার্টি যে স্টাইলে বিএনপির বিরুদ্ধে অভিযোগটা করেছে, এটা একটা ভুয়া অভিযোগ। সামনে দুইটা কারণে এই অভিযোগ এনেছে। এক, জাতীয় পার্টি নিজেরাই একটা বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। রওশন এরশাদরা নির্বাচন কমিশনের কাছে বৈধতা পেলে এই চুন্নু জিএম কাদেরের 12টা বাজবে। এখন এই জন্য সরকার অনুকম্পা দরকার। সরকার অনুকম্পা পেতে হলে বিএনপির বিরুদ্ধে কিছু তো বলা উচিত। আবার এই যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আফরিন আক্তার বা লাউবুচারেরা এসে গেল, কেউ মোটেও ভ্যালু দিল না বিরোধী দল হিসাবে। তো এখন একটু তো বলা দরকার। এইসব কারণে এই উদ্ভট কথাবার্তা বলছে। আমি মনে করি বিএনপি শীর্ষ পর্যায় থেকে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ না নিতে পরামর্শ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক এই দাবি করেন। এখন জাতীয় পার্টির একাংশের মহাসচিব, কিছুদিন পর একাংশের মহাসচিব থাকেন কিনা এবং সেই জাতীয় পার্টির লাঙলকে অন করতে পারেন কিনা, সেই নাটকের দৃশ্যপট দেখার অপেক্ষায় আমরা আছি। মুজিবুল হক বলেন, যে সমস্ত বুদ্ধিজীবী বলেন জাতীয় পার্টি নির্বাচনে এসেছে আওয়ামী লীগের দালাল হিসাবে, বাজে ল্যাঙ্গুয়েজ ভাষা বলেন। বিএনপি একজন নেতা বলেছেন, আমরা কি আওয়ামী লীগের দালাল? আওয়ামী লীগের ঝুটা পার্টি, আওয়ামী লীগের দালালি করার যোগ্যতাও তাদের নাই। গৃহপালিত আওয়ামী লীগ ধাক্কা দিয়ে ফেলে দিলে চলে যেতে হবে, আওয়ামী লীগ টেনে আনলে আসতে হবে, নির্জীব বস্তুর মতো। এর চাইতেও যদি কিছু খারাপ থেকে থাকে জাতীয় পার্টি সেটা। অতএব দালাল এটা তো একটু স্মার্ট, দালালি সবাই করতে পারে না। দালাল আমি বলতে রাজি নই। এটাকে বলছে বাজে ল্যাঙ্গুয়েজ, মোটেও বাজে ল্যাঙ্গুয়েজ নয়। জাতীয় পার্টি ডিজার্ভস এর চাইতে ওর্স কিছু থেকে থাকলে সেটা। আমার প্রশ্ন হলো, বিএনপিও তো নির্বাচনের আগে সর্বোচ্চ মহল থেকে আমাকে, আমার দলের নেতাকে সুপারিশ করেছে নির্বাচনে না যাওয়ার জন্য। নির্বাচনে না আসলে বিএনপি ভালো বলে, আসলে বলে খারাপ। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। নির্বাচনে না আসলে সে গণতন্ত্রের পক্ষে ছিল, আর নির্বাচনে এসেছে মানে আওয়ামী লীগের ঝুটা খেতে গিয়েছে। এ কথায় কোনো দ্বিধা নেই। জনগণ এটাই মনে করে, সন্দেহাতীতভাবে জনগণ এটা মনে করে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকের বক্তব্যের বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির কোন পর্যায়ের নেতা জাতীয় পার্টিকে কি বলেছে তা আমাদের জানা নেই। জনগণের বিরুদ্ধে গিয়ে জাতীয় পার্টি হালুয়া রুটি খাওয়ার ইচ্ছা, সেটা তারা খাচ্ছে। এখানে ছুতো দেখানোর কি যুক্তি আছে? তারা জনগণের পক্ষে থাকবে না কি করবে সেটা তো তাদের ব্যাপার। এখানে বিএনপির কি করার আছে? একেবারে জাতীয় পার্টিকে ধুয়ে দিলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী। পারফেক্ট, স্মার্ট জবাব, কঠিন জবাব। তারা হালুয়া রুটি খাবে, খাক। বিএনপিকে কেন টানছে? মানে সরকার আর একটু অনুকম্পা পাওয়ার জন্য বিএনপিকে টানছে। কোনো কাজকর্ম নয়, আলোচনায় আসতে পারে না, এখন একটু বিএনপিকে টেনে যদি আলোচনায় আসতে পারে, এছাড়া কিছুই নয়। উদ্ভট বক্তব্য দিচ্ছেন দর্শক। আর হ্যাঁ, কথা তো প্রাথমিকভাবে ঠিক যে জনগণকে তো মৌলিকভাবে বিএনপি অলওয়েজ আহ্বান জানিয়েছে, বা সব দলকে আহ্বান জানিয়েছে নির্বাচন বর্জন করতে। অতএব জাতীয় পার্টি মিথ্যাবাদী, জাতীয় পার্টি ভণ্ড, প্রতারক, হালুয়া রুটি পার্টি, ঝুটা পার্টি, যাই বলেন, দালাল, সামথিং ওটস দেন দালাল, ওটস এন্ড দেন দালাল, তার চাইতেও যদি কিছু থেকে থাকে। অতএব এই জাতীয় পার্টিকে ভূষিত করা কোনো অ্যাডজেক্টিভ আমি পারফেক্টলি দেখতে পারছি না তারা কতটা নীতি নৈতিকতা বিবর্জিত। জনগণের সামনে দাঁড়ানোর কোনো অধিকার তাদের নেই।